সো আপনাদের সামনে হয়তো বা এমন ভিডিও আসতেছে মাত্র 3 মাসে ফেসবুকের টাকা আপনার বাসায় বা আপনার পকেটে। এটা কিভাবে সম্ভব? অনেক মানুষ তো অনেক কষ্ট করতেছে, অনেক বছর ধরে চেষ্টা করতেছে, এখনও ফেসবুক থেকে কোনো টাকা তারা পে আউট করতে পারে নাই। কিন্তু এই বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার বলতেছে যে 3 মাসে আপনি ফেসবুকের টাকা পকেটে আনতে পারবেন। সেটাই আজকে বিশ্লেষণ করব। আশা করা যায় ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এখান থেকে হয়তোবা সম্পূর্ণ জ্ঞানটা আপনি অর্জন করবেন। আমি যেহেতু এটা নিয়ে ভিডিও তৈরি করতেছি, আমি এটা বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছি, কারণ আমি পে আউট সত্যিই করেছি যে এই কীভাবে এইটা করা যায় সেই বিষয়ে অভিজ্ঞতা শেয়ার করি। সো প্রথমে বলে রাখি যে তারা বলতেছে যে আপনি প্রত্যেক দিন 3 থেকে 4টে, আমি ধরে নিলাম আপনি নতুন 4টে রিলস আপলোড করতেছেন। অবশ্যই রিলসের মধ্যে আপনাকে হাই কোয়ালিটি সম্পন্ন তৈরি করতে হবে। রিলসের ভেতরেও তথ্য থাকা লাগবে, রিলস যেন পছন্দ করে মানুষ সেইভাবে তৈরি করতে হবে। আমি ধরে নিলাম আপনি হাই কোয়ালিটি কন্টেন্টই তৈরি করতেছেন, আবার নিয়মিত আপনি ফটো আপলোড করেন, নিয়মিত টেক্সট আপলোড করেন, নিয়মিত মাঝে মধ্যে লং ভিডিও আপলোড করেন, কোনো সমস্যা নেই। এখন আপনার মূল টার্গেট হচ্ছে স্টার। আপনি যদি স্টার সেট আপটা পেয়ে যেতে পারেন, আর স্টার সেট আপ যেহেতু 500 ফলোয়ার, এটা খুব সহজেই করা যায়। 3 মাসের মধ্যে 500 ফলোয়ার আপনি গেইন করেই ফেলবেন। সো আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনি নিয়মিত ধরুন রিলস আপলোড করতে থাকলেন, আপনার রিলসগুলো মানুষ পছন্দ করতে থাকলো, আপনাকে ফলো করা শুরু করলো, বা যদি না ফলো করে তাও আপনি ফলোয়ার কীভাবে বাড়াবেন সেটা আপনি জানেন। এখন কথা হচ্ছে কি যে আপনি এইটা কিভাবে পাবেন, এই 3 মাসের মধ্যে এত অর্থ, অর্থাৎ $100 যদি না হয় আপনি তো পে আউট করতে পারবেন না, বা ফেসবুক আপনাকে পে আউট করবে না। হ্যাঁ, যেহেতু $100 হলেই ফেসবুক অটোমেটিক্যালি আপনার ব্যাংকে ট্রান্সফার করে দেবে। এখন কথা হচ্ছে কি যে আপনি এই 3 মাসে যদি টার্গেট নিয়ে লাভেন, সেক্ষেত্রে আপনি হতাশ হয়ে যাবেন। এটা বাস্তব অভিজ্ঞতা। কারণ কি, নতুন অ্যাজ এ নিউ কামার হিসাবে আপনাকে কেউ সাহায্য সহযোগিতা করবে না, আপনাকে কষ্ট করতে হবে। সেটা কীভাবে? আপনাকে টার্গেট করতে হবে বড় বড় যারা স্টার সেন্ডার আছে তাদেরকে, তাদের সাথে প্রতিনিয়ত আপনার এঙ্গেজমেন্ট বৃদ্ধি করতে হবে। তারা যখনই পোস্ট করে তখনই সেই পোস্টে সবার আগে উপস্থিত থাকার চেষ্টা করতে হবে। অর্থাৎ কোনো পোস্ট এইমাত্র করলো, ওখানে আপনাকে কমেন্টস, সুন্দর সুন্দর কমেন্টস করতে হবে তাদের চোখে বাঁধার জন্য। তারা যেন আপনি যেন তাদের চোখে আসেন যে এই লোকটা আমার প্রতিনিয়ত কমেন্টস করতেছেন। আসে পরে যে আপনার স্টার গিফট করবে তা কিন্তু নয়, আর প্রতিদিন দিয়ে একই লোকই আপনাকে স্টার গিফট করবে তাও তো নয়। সো আপনাকে এরকম টার্গেট করতে হবে অনেক, 100, 200, 300 এরকম স্টার সেন্টার যারা আছে বড় বড় মানের, তাদের সাথে আপনাকে প্রতিনিয়ত এইভাবে কাজ করে যেতে হবে। আপনার অন্যদিকে কোনো দিকে নজর দেওয়া যাবে না, আপনার খালি নজর যে স্টার সেন্টাররা কখন পোস্ট করতেছে, তাদের সাথে আপনি কন্টিনিউয়াসলি ধারাবাহিকভাবে লেগে থাকতে হবে। তারা যখন লাইভ করে তখন লাইভে আপনাকে অ্যাটেন্ড করতে হবে। তারা যে কোনো ধরনের পোস্ট করলে সেখানেই আপনাকে সবার আগে উপস্থিত থাকা লাগবে। এখন এইটা যদি আপনি কন্টিনিউয়াসলি 3 মাস করেন, সেক্ষেত্রেও কি $100 পে আউট করা সম্ভব? আমি বলবো অসম্ভব নয়, বাট যদি বড় বড় স্টার সেন্টাররা যারা আছে তাদের সাথে যদি আপনি সংযুক্ত থাকতে পারেন, হ্যাঁ, অনেকে 100, 200, 500 স্টার গিফট করে থাকে। এই বড় বড় স্টার যদি আপনি পেয়ে যেতে পারেন, বা তাদের কাছ থেকে 100% আপনি এখান থেকে $100 পে আউট করতে পারবেন, $100 আপনাকে ফেসবুক পে আউট করে দেবে। সো তার জন্য কিন্তু আপনাকে প্রচুর কষ্ট করতে হবে। আপনি যা মনে করতেছেন যে এটা তো ইজি প্রসেস, আসলে এটা ইজি প্রসেস না। তারা যখনই পোস্ট করবে, ধরেন একজন ধরেন 5টা পোস্ট করবে, সেটা সকাল, দুপুর, রাত, সন্ধ্যা, হ্যাঁ, তারপরে লাইভ আসবে, এই সময় আপনার সব সময় অ্যাটেন্ড থাকতে হবে। হ্যাঁ, সবার সাথে আপনাকে বোঝাতে হবে যে আপনি একজন পরিপূর্ণ অ্যাক্টিভ মেম্বার ফেসবুকে। আসলে আপনি কাজ করতে এসেছেন, আর আপনাদের স্টার যারা গিফট করে তাদের সাথে আপনি এঙ্গেজমেন্ট রক্ষা করার জন্য প্রতিনিয়ত আপনি তাদের সাথে রয়েছেন। সো এইভাবে যদি আপনি ধারাবাহিকতা রক্ষা করতে পারেন, তারপরও আপনি যে 3 মাসেই বের করতে পারবেন এটা আমি 100% বলবো না। তবে হ্যাঁ, যদি আপনি প্রচুর পরিমাণ স্টার গিফট পান, সেক্ষেত্রে আপনি বের করতে পারবেন। তবে আপনি মিনিমাম টার্গেট রাখতে হবে 6 মাস। আপনি যদি 6 মাস টার্গেট করে কন্টিনিউয়াসলি এইভাবে তাদের পোস্টগুলোতে ধারাবাহিকভাবে কমেন্টস করে যেতে পারেন, 100% আপনি ধরে রাখুন যে আপনি এই 6 মাসের মধ্যেই কিন্তু আপনি $100 পে আউট করতে পারবেন। কারণ 3 মাসটা অনেক কাছে হয়ে যাচ্ছে, কারণ আপনার ফলোয়ার গেইন করতে করতে কিন্তু একটু সময় নেবে। আপনাকে নতুন অবস্থায় কেউ আপনাকে ফলো করতে চাইবেন না। আপনি ধরে নিলাম আপনার অলরেডি 500 রয়েছে, আপনার স্টার সেটআপও রয়েছে, সেক্ষেত্রে তারপরেও আমি বলবো আপনাকে কষ্ট করতে হবে। তবে আপনি যদি 3 মাসে মাঠে নামতে চান, সেক্ষেত্রে আপনি হতাশ হয়ে যাবেন। আপনাকে আরও কষ্ট করতে হবে। যদি আপনি প্রচুর কষ্ট করতে পারেন, 100% ধরে রাখুন আপনি তার আগেও হয়তো বা পে আউট করে রাখতে পারেন, বা পে আউট পেয়ে যেতে পারেন। কারণ এটা সম্পূর্ণ নির্ভর করে স্টার সেন্টারদের উপরে, তারা কীভাবে আপনাকে দেবে বা কখন দেবে। অনেকে আছে নাও দিতে পারে, হ্যাঁ।
সো এই যে যে কষ্টটা আপনাকে করতে হবে, আর 100% আপনি এই স্টার সেট আপের মাধ্যমে বা নতুন অবস্থায় আপনি 500 ফলোয়ার যখন গেইন করবেন, ফেসবুক আপনাকে স্টার সেট আপ দিয়ে দেবে, তখনই আপনি স্টার পাবেন। এখন প্রাথমিক স্টেজে নতুন তাদের জন্য তো কষ্টকর হবে, কারণ 500 ফলোয়ার গেইন করা আবার স্টার সেট আপটা আনতেই তো মানে প্রায় 1 মাসের বেশি সময় লেগে যেতে পারে। বা ধরে নিলেও আপনি 10-15 দিনে 500 ফলোয়ার পেয়ে গেছেন, আপনি স্টার সেট আপটা পেতেও তো আপনার সময় লাগবে, সময় পরেই কিন্তু আপনি এই ইনকাম করা শুরু করতে পারবেন। সো আপনাকে অনেক বেশি কষ্ট করতে হবে, এটা মাথায় রাখতে হবে যদি পে ওয়ার্ডটা বের করতে চান। সেক্ষেত্রে আপনি কিন্তু এটা যে অসম্ভব আমি বলবো না, এটা সম্ভব। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।